হ্যালো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6, তোমরা অনেকেই কমেন্ট করছো মাইনরের MN5 আর 6 এর ভিডিও দিতে। সেশন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সেমিস্টার 6 MN5 এর সেশন ভিডিও। তোমরা জানো এখানে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন এপিস্টেমোলজি এন্ড মেটাফিজিক্স। এখানে তোমাদের এই কোয়েশ্চেন্স দেখতে হবে, চলো সেগুলো তোমাদের বলে দিই। ফার্স্ট অফ অল তোমাদের যেটা বলার আছে, এই পেপারটা হচ্ছে ওয়েস্টার্ন এপিস্টেমোলজি এন্ড মেটাফিজিক্স। এই জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন, মানে আমি যদি খুঁজে দেখি খুব কম করে হলেও 40-40টা মতো কোয়েশ্চেন হয়ে যাবে, ছোট বড় মিলিয়ে। তো এর মধ্যে থেকে সাজেশন করা একটা ভীষণ টাফ কাজ। তো আমি যে কোয়েশ্চেন্স গুলো বলবো সেই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই করে যাবে। তার মানে এই নয় যে কেবলমাত্র এগুলোই করে যাবে, এগুলো তো দেখবেই। তোমরা যা বাকি কোয়েশ্চেন্স করেছো সেগুলো তো অবশ্যই দেখবে, কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই দেখে যাবে। এই কোয়েশ্চেন্স গুলো একদম আসার চান্স বেশি। কিন্তু শুধু এগুলোই নয়, এগুলো বাদেও বাকিগুলো দেখেছো। তোমাদের এরিয়াটা ছোট করে দিচ্ছি, এই জায়গাটা অবশ্যই ভালো করে দেখেছো। এখান থেকে দেখে গেলে তোমরা কমন পাবে। ফার্স্ট অফ অল, সত্য চ্যাপ্টার থেকে সত্য সম্পর্কিত অনুরূপবাদ, সংশক্তিবাদ। এই অনুরূপবাদ এবং সংশক্তিবাদ অবশ্যই করে যাবে 15 বা 10-এর শিওর কোয়েশ্চেন। আর সত্যতা নির্ণয় করতে দেবে কথাটা মানে নাকি একটা বাক্য দিয়ে দেবে, সাপোজ যে তুমি একটি সত্যিকারের বৃত্ত আঁকতে পারো না। এখানে সত্য শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে সত্য শব্দটা খাঁটি অর্থে ব্যবহার করা হয়েছে, মানে তুমি এটা সত্যি বৃত্ত আঁকতে পারো না, একটা খাঁটি বৃত্ত আঁকতে পারো না। কিংবা তোমার হাতে কি ওটা সত্যিকারের সোনার আংটি? সত্যিকারের সোনার আংটি মানে নাকি খাঁটি সোনার আংটি। তো এইভাবে সে তার স্ত্রীর প্রতি সত্যনিষ্ঠ। সত্য মানে নাকি এখানে সত্যটা বিশ্বস্ত অর্থে ব্যবহার করা হয়েছে। এই টাইপের নির্ণয় করতে দেবে। নেক্সট, সম্ভাব্যতা অসম্ভাব্যতা কি এবং এদের পারস্পরিক সম্পর্ক, মানে সম্ভাব্যতা অসম্ভাব্যতার প্রকারভেদটা রয়েছে। 3 প্রকার সম্ভাব্যতার বিষয় রয়েছে, যে যৌক্তিকভাবে সম্ভব, ব্যবহারিকভাবে সম্ভব, আর একটা হচ্ছে প্রযুক্তিগতভাবে সম্ভব। এই 3 প্রকার সম্ভাব্যতা কাকে বলে এবং এদের পারস্পরিক সম্পর্ক একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর পাশাপাশি সম্ভাব্যতা মানে নির্ণয় করতে দেবে, লেখা আছে নির্ণয়। সম্ভাব্যতা নির্ণয় করতে দেবে মানে এটা কি, একটা বাক্য দিয়ে বলবে এটা কি যৌক্তিকভাবে সম্ভব, একটা কি 3-4টে দিয়েও বলতে পারে যে নিম্নলিখিত বাক্যগুলি যৌক্তিকভাবে সম্ভব কিনা সেটা নির্ণয় করো। অবশ্যই করে যাবে, এগুলো দেওয়া 6 নম্বর। নেক্সট, হসপাস প্রদত্ত বিশ্লেষক বছরের সংজ্ঞা। হসপাস বিশ্লেষক বছর কোনো সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা খুব ভালো করে যাবে। এবং বিশ্লেষক সংশ্লেষকের পার্থক্য যেটা কান্ট দিয়েছিল, সেটা কি হসপাস গ্রহণ করেছে কি করেনি, এই বিষয়টা খুব ভালো করে যাবে। এখানে লিখতে ভুলে গেছি, এখানেও নির্ণয় করতে দেবে, বাক্য দিয়ে বলবে সেটা বিশ্লেষক না সংশ্লেষক সেটা নির্ণয় করো। সেই জায়গাটা ভালো করে যেখানে ছাকা নম্বর, একদম 3-4টে করে করতে হবে, 3-4টি নম্বর পুরো। এগুলো ছোট মানে বড় কোয়েশ্চেনের পার্টে দিয়ে দেয় এই বিষয়গুলো নির্ণয় করতে। না পারো তোমার 3-4টি নম্বর করে চলে যাবে, খুব ভালো করে সেগুলো প্র্যাকটিস করে যাও। নেক্সট, পূর্বত সিদ্ধ পদসাধ্যের পার্থক্য করে যেতে পারো, এটা 5 বা 10-এর মতো করে যাও। নিয়ম কাকে বলে, নিয়ম ও তত্ত্বের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিয়ম কাকে বলে, নিয়ম আর তত্ত্বের পার্থক্য, নিয়ম চ্যাপ্টারটা খুব ভালো করে করো। নেক্সট, নিয়ন্ত্রণবাদ অদৃষ্টবাদ কেউ যদি না করে থাকো, করার দরকার নেই নতুন করে, কিন্তু যারা করেছো খুব ভালো করে যেও। সামান্য সম্পর্কে বক্তব্য, শিওর কোয়েশ্চেন, এই জায়গাগুলো থেকে শিওর কোয়েশ্চেন। সামান্য সংক্রান্ত প্লেটো বক্তব্য আর সাদৃশ্যবাদ, এই দুটো জিনিস খুব ভালো করে যেও। সঙ্গে সামান্য এখানটা লেখা আছে, একটা কোয়েশ্চেন এরকম দিতে পারে, সামান্যের সমস্যা বলতে হসপার্স কি বুঝিয়েছেন সেইটাকে ব্যাখ্যা করতে দেবে। সামান্য সমস্যা কি, তার সঙ্গে পার্টে কোয়েশ্চেন দিয়ে দেবে, প্লেটো বক্তব্য কিংবা সাদৃশ্যবাদ সামান্য সম্পর্কে সেটা লেখো। এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। নেক্সট, শিওর কোয়েশ্চেন, এই প্রতিরূপী বস্তুবাদ এবং ভাববাদ। প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য। ভাববাদ কাকে বলে, সবল ভাববাদ এবং দুর্বল ভাববাদ। একদম শিওর কোয়েশ্চেন, এই দুটো থেকে কোয়েশ্চেন আসবে, এই জায়গাটা কেউ ছাড়বে না। লাস্ট,
হিউমের কার্যকারণ বক্তব্যের মধ্যে সতত সংযোগবাদ, হিউমের সতত সংযোগবাদটা খুব ভালো করে করে যেও। এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন আমার এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে ভবিষ্যৎবাণীর পার্থক্য, এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখে যেও। এই হচ্ছে তোমাদের একটা সাজেশন, তোমরা এই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই ভালো করে করো। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা করে গেলে অবশ্যই অবশ্যই কমন পাবে, এটুকুনি আমি তোমাদের বলতে পারি। তোমরা আগেও দেখেছো, তোমরা কমন পেয়েছো। এই কোয়েশ্চেন্স গুলো অবশ্যই করে যাও। এর মানে এই নয় যে এগুলোই খালি করে যাবে, বাকি কোয়েশ্চেন্সও করে যাও, এগুলো একটু বেশি জোর দিয়ে করো। এই কোয়েশ্চেন্স গুলো করে যাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে, সন্নিধি কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এর পরের যে সাজেশন ভিডিও আনছি কিছুদিনের মধ্যে নিয়ে চলে আসবো তোমাদের সাইকোলজি পেপারটার সাজেশন ভিডিও, তো সেটা যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাও, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে নোটিফিকেশন বাটন থেকে অল করে রেখে দিও। অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা তোমাদের হাতে এখনো সময় আছে, খুব ভালো পরীক্ষা হবে। বেস্ট অফ লাক, ভিডিওটা এখানেই শেষ করলাম।